সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লিখে রাখছি x সমান sin root over y হলে দেখাও যে 1 minus x square into y2 minus x y1 minus 2 সমান 0। এখানে প্রথমেই ddx of sin inverse of x সমান কি বলে রাখি 1 by root over 1 minus x square এবং ddx of y square y যদি x এর ফাংশন হয় তাহলে ddx of y square কি হবে? আমরা লিখব 2y ddx of y 2y y1, কারণ আমরা জানি x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে n x টু দি পাওয়ার n minus 1 হয়, কিন্তু যদি y স্কয়ার হয় তাহলে আমরা প্রথমে চিন্তা করব x টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে x স্কয়ার হলে কি হতো 2x হতো, কিন্তু এখানে y মানে x এর একটি ফাংশন, সো y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ddx of y স্কয়ার মানে হবে 2y ইনটু ddx of y, তার মানে কি 2y y1। তো এখানে ddx of y1 স্কয়ার তাহলে কি হবে? প্রথমে 2y1 হবে, তারপরে y1 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইনটু দিয়ে, তার মানে হচ্ছে y2, অর্থাৎ 2y1 ইনটু ddx of y1 মানে y2। তার মানে আমরা বুঝতে পারলাম ddx of y1 স্কয়ার মানে হচ্ছে 2y1 y2। তো এটা জেনে রাখি, আমাদের এই প্রশ্নটির সমাধান করতে করতে আমাদের কাজে লাগবে। তো প্রথমেই দেওয়া আছে অংশটা লিখব x সমান sin root over y, তার মানে আমরা লিখতে পারি sin inverse of x সমান root over y, স্কয়ারিং করলে y সমান sin inverse of x হোল স্কয়ার, দেন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx of y সমান ddx of sin inverse of x হোল স্কয়ার। ddx of y মানে হচ্ছে y1, এখানে x টু দি পাওয়ার n ফরম্যাট চিন্তা করলে 2 মানে n x টু দি পাওয়ার n minus 1, কিন্তু এখানে x নয়, x এর একটি ফাংশন, তাহলে ইনটু দিয়ে ওই ফাংশনকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে আমরা পাবো ddx of sin inverse of x হোল স্কয়ার থেকে পাবো 2 sin inverse of x whole to the power 2 minus 1 into ddx of sin inverse of x, y1 সমান 2 sin inverse of x into 1 by root over 1 minus x square, কারণ ddx of sin inverse of x মানে হচ্ছে 1 by root over 1 minus x square। দেন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি y1 এবং root over 1 minus x square থেকে আমরা পাবো root over 1 minus x square into y1 সমান 2 sin inverse x, স্কয়ারিং করলে 1 minus x square into y1 square সমান 2 হয়ে যাবে 4 sin inverse of x whole square। তো আমরা এখানে জানি sin inverse of x whole square মানে হচ্ছে y, তাহলে sin inverse of x whole square এর পরিবর্তে y বসিয়ে দিতে পারবো, তার মানে 4y, অর্থাৎ 1 minus x square into y1 square সমান 4y। এখন যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি ddx of 1 minus x square into y1 square সমান ddx of 4y। এখানে দুটি ফাংশন গুণ অবস্থায় আছে, তার মানে ddx of u into v, u ddx of v plus v ddx of u সমান ddx of 4y, 4 ধ্রুবক হিসেবে বের হয়ে যাবে, আর y এর ডিফারেন্সিয়েশন y1। তো এখান থেকে 1 minus x square into ddx of y1 square বলছিলাম, ddx of y1 square মানে 2y1 y2, 2y1 y2 plus y1 square into ddx of 1 মানে 0 minus ddx of x square থেকে পাবো 2x এবং আছে সমান 4y1। 1 minus x square into y2 minus x y1 সমান 2 লিখতে পারবো, কারণ উভয় পক্ষে যদি আমরা 2y1 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে 2y1 কাটা যাবে, এখান থেকে 2 এবং y1 একটা
কেটে দেব, তার মানে y1 থাকবে, x থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে x y1, আর এই পাশে 2y1 দ্বারা ডিভাইড করলাম, 2 থাকবে, y1 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 সমান 0। x সমান cos root over y হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 সমান 0। প্রথমেই ddx of cos inverse of x সমান মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটি মনে রাখি, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ। ddx of y1 স্কোয়ার মানে হচ্ছে 2y1 y2। এখানে দেওয়া আছে, প্রথমেই লিখব x সমান cos root over y, তার মানে হচ্ছে root over y সমান cos inverse of x লিখতে পারি আমরা। স্কোয়ারিং করলে স্কোয়ার রুট অফ y হয়ে যাবে y, এদিকে হবে cos inverse of x হোল স্কোয়ার। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx of y সমান ddx of cos inverse of x হোল স্কোয়ার। ddx of y y1 সমান ddx of cos inverse of x whole square মানে হচ্ছে 2 cos inverse of x into ddx of cos inverse of x, 2 cos inverse of x into ddx of cos inverse of x minus 1 by root over 1 minus x square। দেন আমরা পাবো ক্রস মাল্টিপ্লিকেশন করলে root over 1 minus x square into y1 সমান minus 1 into 2 cos inverse of x মানে হচ্ছে minus 2 cos inverse of x। আমরা যদি স্কোয়ারিং করি তাহলে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার। স্কোয়ারিং করলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, y1 হয়ে যাবে y1 স্কোয়ার সমান মাইনাস 2 কারণে 4 পাবো, cos ইনভার্স অফ x হোল স্কোয়ার। দেন cos ইনভার্স অফ x হোল স্কোয়ার মানে হচ্ছে y, সো আমরা 4 cos ইনভার্স অফ x হোল স্কোয়ার থেকে পাবো 4y। দেন x এর সাপেক্ষে আবার যদি অন্তরীকরণ করি তাহলে পাবো ddx of 1 minus x square into y square সমান ddx of 4y। দুটি ফাংশনের গুণ অবস্থা এখানে, ddx of u into v কনসিডার করলে u ddx of v plus v ddx of u সমান 4y এর অন্তরজ হবে 4y1 1 minus x square into ddx of y1 square থেকে পাবো 2y1 y2 plus y1 square ddx of 1 মানে 0 minus x square এর অন্তরজ হবে 2x সমান 4y1। তো এখানে প্রত্যেকটা টার্মকে 2y1 দ্বারা ডিভাইড করলে তারপরে আমরা পাবো 1 minus x square y2 minus x y1, এদিকে 2 থাকবে, লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাস 2 লিখতে পারবো, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 সমান 0 লিখতে পারি। লন y সমান a sin ইনভার্স অফ x হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস a স্কোয়ার y সমান 0। প্রথমেই লন y সমান a sin ইনভার্স অফ x লিখলাম, তারপরে আমরা লিখতে পারি y সমান e to the power a sin inverse of x, কারণ আমরা জানি ln y সমান সামথিং হলে y সমান আমরা লিখতে পারি e to the power সামথিং, তার মানে হচ্ছে ln y সমান a sin inverse of x থেকে আমরা লিখব y সমান e to the power a sin inverse of x। তো এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ddx of y সমান ddx of e to the power a sin inverse of x। ddx of y y1 সমান আমরা জানি e to the power x এর অন্তরীকরণ e to the power x। তো এখানে e to the power x চিন্তা করব প্রথমে, তাহলে e to the power x এর অন্তরীকরণ e to the power x, কিন্তু এই অংশটা x এর একটি ফাংশন, তাই ইনটু দিয়ে এই x এর ফাংশনটিকে আবার অন্তরীকরণ করতে হবে, তার মানে হবে e to the power a sin inverse of x এর অন্তরজ হবে e to the power a sin inverse of x into ddx of a sin inverse of x, তারপরে e to the power a sin inverse of x into
ddx অফ a sin ইনভার্স অফ x, এখানে ধ্রুবক a বের হয়ে যাবে, আর ddx অফ sin ইনভার্স অফ x থেকে পাবো 1/√1 মাইনাস x স্কয়ার। তারপরে এখানে হরে আছে √1 মাইনাস x স্কয়ার, আর এখানে আছে y1, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো √1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 সমান a e টু দি পাওয়ার a sin ইনভার্স অফ x। e টু দি পাওয়ার a sin ইনভার্স অফ x মানে হচ্ছে y, সো আমরা ay লিখতে পারবো ay। তারপরে স্কোয়ারিং করলে লিখতে পারবো 1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 স্কয়ার সমান a স্কয়ার y স্কয়ার। যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, ddx অফ 1 মাইনাস x স্কয়ার ইন্টু y1 স্কয়ার সমান ddx অফ a স্কয়ার y স্কয়ার। তারপরে ddx অফ u ইন্টু v, u ddx অফ v প্লাস v ddx অফ u সমান a স্কয়ার ধ্রুবক হিসেবে বের হয়ে যাবে, আর y স্কয়ারের অন্তরীকরণ হবে 2y y1। তারপরে আমরা পাবো 1 মাইনাস x স্কয়ার ইন্টু ddx অফ y1 স্কয়ার মানে 2y1 y2 প্লাস y1 স্কয়ার ইন্টু ddx অফ 1 হবে 0 মাইনাস, তারপরে ddx অফ x স্কয়ার মানে 2x, আর এদিকে ছিল a স্কয়ার ইন্টু 2y y1, লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাস a স্কয়ার 2y y1 সমান 0 পাবো। তারপরে 2yn দ্বারা প্রত্যেকটি টার্মকে ডিভাইড করলে আমরা পাবো 1 মাইনাস x স্কয়ার ইন্টু y2 মাইনাস x y1 মাইনাস a স্কয়ার y সমান 0।